সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। মুসলমান গো, সকলের কাছে পাখি দেওয়া যাবে, আল্লাহর কাছে পাখি দেওয়া যাবে না। আল্লাহর কাছে চালাকি চলবে না। তাই আমি আর একবার আপনাদেরকে বলবো, বাবা পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে আছি, নিজের জীবনের থেকে, সম্পদ বিবি বাচ্চা থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, খুলুন কুরআন। আল্লাহ বলে দিলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানি তালা মেরে দিবে, হাত বলবে কোন কাজে ব্যয় করেছিল, সেই দিল বলবে মাবুদ ওই গুনিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য মাওলানা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, ইসলামের প্রেমিক কারা, হাত তুলো তারা। এই হাতটা তোলার কারণে এই কোরআন সেদিন সাক্ষী দিয়ে দেবে, এই দিন সেদিন সাক্ষী দিয়ে আপনার জন্য জাহান্নামটা হারাম করে দেবে। মুসলমান, আমি লম্বা চওড়া বয়ান করব না বাবা। আজকে গোটা পৃথিবী চাইছে কোরআন তুব না, আজকে গোটা পৃথিবী চাইছে কোরআনকে মিটিয়ে দিব। আমি বলবো বেঈমান, হাজার চেষ্টা করলেও কোরআনকে মিটানো যাবে না। এই কোরআনের ক্ষমতা কার? এই কোরআনের মালিক হলেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। এই আল্লাহ বলেছে এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআনকে কিভাবে কোন দিক থেকে সাহায্য করব, হেফাজত করব, আমি আল্লাহ জানে কেউ বলতে পারবে না। কিন্তু এটা শুনলেন, যদি কোনোদিন কোরআন দুনিয়া থেকে উঠে যায়, মুসলমান থাকতে পারবে না। খালি মুসলমান নয় রে বাবা, গোটা পৃথিবীর মাটিতে কোনো জাতি থাকতে পারে না। তাই এই কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব কর্তব্য মুসলমান, হেফাজত করার জন্য, এই কোরআনের জন্য জান জীবন যতই যদি প্রয়োজন হয় দেওয়ার জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দিব বাবা। এই কোরআনের জন্য সবার প্রেমিককে ব্যয় করে দিয়েছে, সন্তানকে ইতিম করে দিয়েছে। আমাদেরকে রক্ত দিতে হবে না, বিবিকে ব্যয় করে দিতে হবে না, সন্তানকে ইতিম করে দিতে হবে না। এই কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাতটা উঁচু করে দিতে হবে বাবা, হাতটা বাড়িয়ে দিতে হবে বাবা। আজ আমি আপনাদের কাছে একটু চাইবো বাপরে, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড রে বাবা, মানুষের কাছে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি লক্ষ লক্ষ টাকা চাইবো না। আমি জানি গুদিয়ার মাটিতে দেওয়ার লোক আছে, কিন্তু না না, আমি লক্ষ টাকা করে বলবো না। আমি আল্লাহর কোরআনকে মহাব্বতের জন্যে, আল্লাহ দিনকে টিকিয়ে রাখার জন্যে, এই হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাকে বাঁচানোর জন্যে আমি মাত্র 50,000 করে টাকা ডানে বায়ে পিছনে সামনে ওপরে আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 50,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র সর্বপ্রথম 50,000। একবার জোর দিয়ে বলি নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে নিচে এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম মাত্র 50,000 টাকার দাতা। ইনশাআল্লাহ এখানে 1 লক্ষ টাকার লোক রয়েছে বাবা, কিন্তু আমি 1 লক্ষ টাকা চাইনি, আমি চেয়েছি 50,000 টাকার দাতা। জি এই দেখেন একটা বেনামে 11,000 টাকা নগদ চলে এসেছে বাবা। বেনামিতে একজন নগদ 11,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তুমি তাকে তাই দিও। কিন্তু বাপ আমি চেয়েছি সর্বপ্রথম 50 কত গো কত 50,000 হবে কিনা ইনশাল্লাহ বলেন। আমি জানি গদিয়ার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এদেশের মন বড় বাবা। তাই আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম ডানে বামে পিছনে সামনে উপরে আমি 50,000 টাকার দাতা একজন দরুদিকে দেখতে চাই। ইনশাআল্লাহ 50,000 টাকার দাতা এই ডানে বায়ে পিছনে সামনে উপরে মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা ইনশাআল্লাহ একজন দরদ ইনশাআল্লাহ হবে না? কি গো হবে না? হবে না? ও ভাই মুসলমান এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। তাই আমি বলবো দরদি গো এমন কোন নবীর প্রেমিক নাই আল্লাহ ওয়ালা মাত্র 50,000 একটা। আমি 50,000 টাকা দেখতে চাই বাপ, ডানি বাই পিছনে সামনে উপরে। আবু বকর 4.5 কোন বলতলা এ বলতলা আবু বকর 4.5 টাকা। আল্লাহ কবুল করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও, যা দিলে ভালো হয় তুমি তাই দিও আল্লাহ। কিন্তু আমি বলেছি বাপ 50,000 টাকা একজন দরদি, সর্বপ্রথম দরদি কোন দরদি আছো গো? আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না। তাই গড়িয়ার মাটিতে এমন কোন ব্যবসা নাই, এমন কোন আল্লাহর বান্দা নাই, এমন কোন দিনের প্রেমিক 50,000 আহা হবে না? সুবহানাল্লাহ। লেনদেনে দেখেন আমি 50 করে চিল্লাছি আর এদিকে 1 লাখ টাকা ফোন হয়ে গেছে। চিন্তা করে আল্লাহ রবি যারা বান্দা জুলফিকার গো ছিল, তোমার পেয়ারা বান্দা জুলফিকার গো ছিল, ছিল কি না ছিল মালা 1 লাখ টাকা দানে বোঝা গেল। আরো দোয়া করি আমি জুলফিকার কারণ আল্লাহ তুমি দিজু তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা মওলা তুমি তারে যেন কখনো ভুলো না। 1 লক্ষ টাকা বলে করিল না হেলা, আল্লাহ তুমি দিও তাকে জান্নাতেতে পাকা। আরো দোয়া করি আমি জুলফিকারের কারণ আল্লাহ তুমি দিও দিও সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি
জিন্দেগির গুণ আল্লাহুম্মা আমিন। এই দেখেন জুলফিকার বাড়ি বাবা, জুলফিকার নাম তার গদিয়াতি বাড়ি বাবা। এখান থেকে উঠে গেছে ভগবান গোলায়, তিনি বলছেন আমি 1,00,000 টাকা দেব। আল্লাহু আকবার। ও আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তারা জানে মালে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ। 1,00,000 চিন্তা করেন বাপ। এ বাবা আল্লাহু আকবার। কিন্তু আমি তো 1,00,000 বলেছি বাপ, তাই আমি তো 50,000 চেয়েছি, কিন্তু 1,00,000 চাইবো না। যদি দেয় তো নেব, কিন্তু আমি চাই 50,000। আহা ইনশাল্লাহ আজকে এই মজলিসে সুবহানাল্লাহ আনসারা বাবা। এই দেখেন আল্লাহ রবিয়ারা বান্দি মাগো আমার পত্র আড়াল হতে 10 কাতর দিল নগদ মাদ্রাসা বানাতে। এই আরো দোয়া করে আমি মায়ের কারণ, মাকে তুমি দিও দিও সুখের জীবন আল্লাহুম্মা আমিন। এরকম মা যদি আরো গহজিত 10 করে নগদ পালা পড়ে যেত আল্লাহুম্মা আমিন। কিন্তু বাপ আমি আপনাদের ভিতরে 50,000 টাকা দেখতে চাই বাবা। আল্লাহ দিনের জন্য কেন দেব না বাপ, ভালো করে শুনে নিন। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি তো দয়ার নবী, তিনি তো মায়ার নবী, তিনি তো দয়ার সাগর, দয়ার নবী। সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন সাহাবারা তোমাদের কাছে কি আজকে রসুল থাকবে না, দিন থাকবে না বল? ও সাহাবারা বলো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাসূল আপনার জন্য আমাদের জীবনটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি। রাসূল আপনি বলুন কি দিতে হবে, জানমাল কি নিবেন? রাসূলুল্লাহ বললেন আজকে তোমাদেরকে জানও দিতে হবে, মালও দিতে হবে, রাজি কিনা? সাহাবাদের কাছে যার কাছে যা ছিল সমস্ত জিনিসগুলো তারা জমা করে দিল। মহিলারা কানের দুল, হাতের ফুল, কাকে বলে কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার হার পর্যন্ত রাসূলের দরবারে জমা করে দিলেন। একজন মহিলা নবীর কাছে গেলেন, 2 বছরের বাচ্চাকে এনে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার এই কলিজা সন্তানকে নিয়ে চলে যান। রাসূলুল্লাহ বললেন পাগলি, একটুকে বাচ্চা ছোট ছিলি, এই যে কি হবে? নবীর মোহাব্বত কত, বলি ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের থেকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। নবী গো, যাদের ময়দানে যখন জায়গা শুরু হয়ে যাবে, কাফের বেঈমানরা যখন আপনাকে আক্রমণ করার জন্য বল্লম ছুড়বে, তরবারি ছুড়তে যাবে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন গো নবী। নবী গো, আমার সন্তানের বিনিময়ে আমার রাসূল জানে বেঁচে যায়, হাবিবুল্লাহ জানে বেঁচে যায়। ওগো রাসূল, আমি ইসলামের জন্য আমার সন্তান পর্যন্ত দিয়ে দিলাম। আজ আমি বলবো বাপ, রক্ত দিতে হবে না রে বাপ, বিবির বাচ্চা বিবাহ করতে, তিন বিবাহ করতে হবে না, সন্তানকে দিতে হবে না। আল্লাহর কোরআনের জন্য, দিনকে হেফাজতের জন্য আমি 50,000 টাকা দেখতে চাই, এমন কোন দরদি হবে না ইনশাআল্লাহ। এই দেখেন সুবহানাল্লাহ, কোথা থেকে? ওই বলিহারপুর রঘুনাথপুর থেকে এসেছে। আল্লাহু আকবার, মামা হয়ে যাও বাবা। তিনি দেখেন 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি জানে মালে বরকত, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বলবো দরুদি মুসলমান আল্লাহ ওয়ালা, ও মুসলমান, বুঝিয়ার এমন কোন দরুদি হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা হবে না, এমন কোন নবীর প্রেমিক না 50,000 টাকা দিয়ে হাত কেনা উঁচু করে দেবে। 50 বাপ, ডানে বায়ে, পিছনে, সামনে, ওপরে, নিচে,
সকলকে মিলে বলবো বাপ আমি তো জানি এই গুদিয়ার মাটিতে 50-এর বেশি দেওয়ার লোক আছে, আছে না নাই গো? কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ আছে। ওরা মনে মনে করছে দিব কি দিব না, দিলে কি ফুরিয়ে যাবে নাকি? না বাবা, এত দান অত দান করেছে মুসলমান, আজ পর্যন্ত কমে গেছে এটা কেউ বলতে পেরেছে? কেউ পেরেছে? পারেনি। সলিম মোল্লা 2000 টাকা তার নানা নানির নামে দিয়েছে, বাপ বেঁচে নাই। হ্যাঁ গো, বাপ বেঁচে নাই, বাপের নামে দেয়নি? সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহ রবিয়ারা বান্দা সলিম মোল্লা ছিল, নানা নানি বাপ মা জন্য টাকা 2000 দিল। আরো শরীফা বিবি দেখো মা গো পদ্মার আড়াল হতে 3500 দিল মা বাপের নামেতে। আরো 2 কোটি টাকার মা বাপের কারণ দিও 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 তুমি সুখের জীবন। কিন্তু বাপ আমি মনে মনে করছি ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ হবে, এই গুদিয়ার মাটিতেই হবে বাবা। এই গ্রামের মানুষের দিল মন অন্তর বড় বাপ। আজকে আমি আপনাদের ভিতর সুবহানাল্লাহ কোনটা ওই দিনই একটু আসে। ও হামিদ ভাই সুবহানাল্লাহ, আসেন একটু মুসাফা করি, এখানে আসেন। সুবহানাল্লাহ ভাই, তুই 1 লাখ টাকা দেওয়া লোক গো, কম হয়ে গেল না? জোড়া তো করলে তো ভালো হইত। গেছেন গেছেন সামনে লোক দেখো ভালো করি। না না কেউ চিনে না, বললে হবে নাকি? আল্লাহু আকবার। আগো জুলফিকার সাহেব দিয়েছে 1 লাখ, ও এই গ্রামে বাড়ি উঠে চলে গেছে ভগবান গোলায়, কিন্তু এই কিন্তু এখনো যায়নি, এখানে আছে নাকি? কিন্তু বলেছে 50, কিন্তু জোড়া করার দরকার আছে না নাই? কোরআনে কি বলেছে বলেন তো? অখলাকনাকুম আজওয়াজা, আল্লাহ বললেন আমি তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া বানিয়েছি বান্দা, আমি একা, আমি জোড়াকে পছন্দ করি। বলেছে না বলেনি? এ দেখেন মৌলানা আনোয়ার সাহেব বসে থেকে জিজ্ঞাসা করেন 1 লাখ টাকা লাগবে, কোনো কথা হবে না। আপনি কি বুঝছেন তা বলেন, বলেন ইনশাল্লাহ, বলেন 1 বছরে দিবেন আপনি ইনশাল্লাহ, নাকি বলেন আপনারা? কি বুঝেন আপনারা বলুন? ইনশাল্লাহ। সবাই আপনার দিকে ভোট। আল্লাহ দরজরে বলি না রে তাকবীর, কি জোরে তাকবীর আপনাদের গো। আইজুল হক প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে চিল্লাইছে বাবা, কোনদিন 2টো জালসা, কোনদিন 3টে। দেখেন ডায়েরি 280 খান জালসা লেখা আছে। অত সহজ নয়। সেপ্টেম্বরের 8 তারিখে শুরু করেছি, চলছে প্রতিদিন, রোজার 1 দিন আগ পর্যন্ত 1 দিনও ফাঁকা নেই। শুধু ফোন বুঝে হুজুর দেন, ক টাকা নেবেন বলেন, বলে এই খেপা টাকা তোর রেট আমি নেবো না, নাই তো দিব কি, সামনে বছর লোড কর। আবার দেখছি বাবা 2026-এর অগ্রহায়ণ মাস, পুষ মাস, আল্লাহু আকবার, ওদিকে বাবা কাতি মাস লোড হয়েছে। তা আমি একটা কথা বলি বাবা, টাকা দেওয়ার মালিককে জোরে বলুন। আমি যে এই যে চিল্লি যাচ্ছি বাবা, জালসার ডেট কেটে দিয়ে টাকার লোভে অন্য জায়গায় চলে গেল। আল্লাহ যদি বলে তোকে যেতে দিব না, আমার ক্ষমতা আছে? ক্ষমতা আছে? নাই। আমি বলি বাপজি, এ দেখেন হামিদ ভাই, আল্লাহ রফি যারা বান্দা যেখানেতে ছিল, তোমার রফি যারা বান্দা 1 লক্ষ গো দিল। আরো দুবা করি হামিদ ভাইয়ের জন্যতে, শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যাই গানা বেগানা, ক্ষমা করে দিজু তুমি জিন্দগির গুনাহ। আরো দুবা করি আমি করি গো মিনতি, হামিদ ভাইকে দিজু তুমি দিও গো উন্নতি। ইবাদুবা করি আমি তাহারও কারণ, আল্লাহ তাকে রেখো তুমি তাহারও ভাবের মনের মতন। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 লাখ টাকা জোড়া হয়ে গেছে বাবা, কিন্তু আমি 1 লাখ টাকা নিব না। কেউ যদি ইচ্ছে করি তো দায়িত্ব নিব। কি গো, কেউ যদি ইচ্ছে করে দায়িত্ব নিব না, নেব না? এ কথা বলেন এরা,
হ্যাঁ, কিন্তু আমি 1 লাখ টাকা জোর করবো না বাবা, আমি জোড়া পেয়ে গেছি দরদি, কিন্তু আমি 50,000 টাকা দেখবো কেউ তো একজন শোনা। আল্লাহর বান্দা, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন জি। সুবহানাল্লাহ, আলিয়া বিবি। ও হামিদ ভাইয়েরই বোন। কার নামে? শ্বশুর শাশুড়ির নামে? আল্লাহুম্মা আমিন। আল্লাহ রবিয়ার বান্দি গালিয়া গছিল, তারই কথা কি আমি কি বলিব বলো। 10,000 দিল টাকা শ্বশুর শাশুড়ির নামেতে, ও ধারিয়ে নিও তুমি দানের বদলে। আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে জানে কখনো ভুলো না। আল্লাহ, কিন্তু বাপ আগো বুধিয়ার লোক আর একটা লোক বাবজি 50,000 টাকা দেওয়ার লোক নাই শোনা। হবে না? হবে না? জোরে বলুন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী। অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার নূর। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি রহমাতাল লিল। মাগরিব সরকার, আহা সুবহানাল্লাহ। এখনো 50 হইল না? জেলা পরিষদ কই? মাগরিব কোনটা? সুবহানাল্লাহ, মুসাফাটা করি। মাগরিব সরকার, এই পাশে চেয়ার আসেন। সুবহানাল্লাহ, মাগরিব সরকার জেলা পরিষদ বাবা। সুবহানাল্লাহ, 50,000 টাকা লাগবে। 25 চলবে না? না না, আপনার কোনো কথাই শুনবো না। কি বলছেন আপনারা বলেন? 50 হবে না? হবে না? দেখেন সবাই কিন্তু আপনার দিকে ভোট। যাক, আল্লাহ আপনার দেখ ভাই, আমি একটু খাস করে আপনার জন্য দোয়া করে আল্লাহর কোরআনের মহব্বতে আপনি 50,000 এক বছরও দিয়ে যান ইনশাআল্লাহ, যান ইনশাআল্লাহ। আমার ভাই মাগরিব সরকারকে আল্লাহ তুমি হায়াত দারাজ করো, শান্তি সুখে রাখো, যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও, সম্মান আরো বাড়িয়ে দাও আল্লাহ ইজ্জতের সাথে। আর যত ইনশাআল্লাহ পয়সা আল্লাহকে দিবে, আল্লাহ যেন দিনের রাস্তায় উনি খরচ করতে পারে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলুন ভাই ইনশাআল্লাহ, আল্লাহ দে ইনশাআল্লাহ। একবার জোরে সরে বলি না রে তুমি। আল্লাহ রব্বি যারা বান্দা মাগরিব সরকার ছিল, তোমার রব্বি যারা বান্দা 50,000 দিল। ইয়ারো দোয়া করে আমি করি গো রব্বানা, মাগরিব সরকার ভাইকে তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি যেন রেখো 12 মাস। আরো দোয়া করি আমি তাহারও জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার মাগরিব ভাই, তিনি আল্লাহর কোরআনের মহব্বতে তিনি 50,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি হায়াত দারাজ করো, আল্লাহ যা দিলে ভালো হয় তুমি দিও। এ বাবা, আমি একটা কথা আপনাদেরকে বলি, আগেই বলেছি, সব দেওয়ার মালিককে আল্লাহ। এ দেখেন মুর্শিদাবাদ জেলা, শামশেরগঞ্জ থানা, তারানগর গ্রাম, যারা এই টাইমে ছিল কোটি 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 টাকার মালিক, 2তলা 3তলা বাড়ি,
এসি রুম, মার্বেল টাইলস, আজকে তারা রাস্তার ভিখারি হয়ে গেছে বাবা। পদ্মায় টেনে নিয়ে চলে গেছে গোটা দেশকে দেশ, গ্রামকে গ্রাম নিয়ে ছাড়া যায়নি। নদীরে কুল ভাঙ্গে ও কুল গনে, এই তো নদীর খেলা।